সব সময় মাছ মাংস খেতে ভালো না লাগলে বা বাড়িতে যদি মাছ মাংস ডিম না থাকে তাহলে একবার এইভাবে আলু পটল পোস্ত বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু গরম ভাতে বা রুটির সাথে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আলু পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি, আর পটলের খোসা অল্প করে রেখে কিছুটা খোসা রেখে পটলটাকে কিন্তু ছাড়িয়েছি। আর পটলগুলো বেশ কচি, পটলটাকে মাঝখান থেকে ফেরে নিয়ে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তার সাথেই দেখুন খোসা ছাড়িয়ে আলুগুলোকেও কিন্তু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। যেহেতু পোস্ত রান্না করছি তাই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে করলে তবেই কিন্তু পোস্তর স্বাদটা ভালো আসে। তো তেলটা গরম হলে ফোড়নে দেব কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নিতে হবে। কালো জিরে থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। তো আলুগুলোকে দিয়ে আমি কিন্তু লবণ হলুদ কোনো কিছু ছাড়াই শুধু আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলু মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে নেওয়া পটলগুলোকে দিয়ে আলু পটলকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পটলের মধ্যে যেহেতু জলসা ভাব থাকে, মানে জলজলে ভাব থাকে, তাই পটলটাকে যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু পটলটা খেতেও ভালো লাগে, আর পটলের মধ্যে থাকা যে জলসা ভাব সেটাও কিন্তু থাকে না। তো আলু পটল বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো, আর টমেটোর টুকরোগুলোকে কিন্তু আমি বেশ একটু মাঝারি করেই কেটে নিয়েছি। তার সাথেই স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ দিচ্ছি। পোস্ততে কিন্তু খুব বেশি হলুদ দিয়ে দিলে পোস্তর গন্ধটা যেমন নষ্ট হয়ে যায় সেরকম রঙটাও কিন্তু নষ্ট হয়ে যায়, তাই হলুদের পরিমাণটা একটু কমই দিতে হবে। এবার লবণ আর হলুদ দিয়ে আলু পটল টমেটোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করছি। ততক্ষণ মশলাটা তৈরি করে নেব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 2.5 টেবিল চামচ মতন পোস্ত। আমি যেই পরিমাণ রান্না করছি তার জন্য কিন্তু এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত আমি নিয়েছি। আর পোস্ত রান্নাতে কিন্তু পোস্তর পরিমাণটা বেশি হলে তবেই খেতে ভালো লাগে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে 15 থেকে 20টা চীনাবাদাম আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, আপনারা নিজেদের স্বাদ মতন ঝালটাকে ব্যবহার করবেন। এবার পোস্ত চীনাবাদাম আর লঙ্কাটাকে হালকা করে একটু সেঁকে নিলাম। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, খুব হালকা করে আর কম আঁচে রেখে এটাকে সেঁকে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে জল দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলু পটল টমেটো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর টমেটো কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলবো না, নরম হবে কিন্তু এরকম গোটা গোটা থাকবে। এবার এখানে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতন মিষ্টি কিন্তু অবশ্যই একটু দিতে হবে। আর যাদের অসুবিধা আছে বা যারা একদমই খান না তারা এটাকে না দিতেও পারেন। এবার ভালো করে একটু এই পোস্তর সাথে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি কষানোর প্রয়োজন নেই। দেখুন 2-3 মিনিট কষাতে কষাতেই কিন্তু তেলটা ছাড়তে শুরু করবে। আর যে পাত্রের মধ্যে মানে যে কন্টেনারে আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যে অনেকটা পোস্ত লেগেছিল, তাই পাত্রটাকে ধুয়ে সামান্য করে জল দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এমন করে দিতে হবে যাতে আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটাও না থাকে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি যতক্ষণ না আলু পটল ভালো করে সেদ্ধ হচ্ছে। তো একদম কম আঁচে রেখে যতক্ষণ না আলু পটল সেদ্ধ হচ্ছে আর জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর বেশ কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে আর তেলটাও কিন্তু ভাজতে শুরু করেছে। চেক করে নিচ্ছি আলু পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস এইরকম গামাখা অবস্থায় নামিয়ে নেব আলু পটল পোস্ত। তো এটা খেতে কিন্তু দারুণ হয়। তো আপনারা একবার এইভাবে আলু পটল পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা খুব সিম্পল কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। রেসিপি কেমন লাগলো জানাবেন। রেসিপি ভালো লাগলে
লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।